আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমি আজকে একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। আমি আজকে দেখাবো মসুর ডাল দিয়ে গরুর মাংস রান্না। আর মোটামুটি সবাই গরুর মাংসটা অনেক পছন্দ করে থাকেন। আর এই হাড় জাতীয় গরুর মাংসগুলা মোটামুটি দেখা গেছে অনেকের প্রিয় হয়ে থাকে। কারণ একজ মাংসটা কেউই বেশিরভাগ পছন্দ করে না। যাই হোক, প্রথমে আমি এখানে কিছু মাংস নিয়েছি। দেখুন, এখানে হাড়িয়ালা মাংস আর একজ মাংস মিলিয়ে নিয়েছি। আর এই মাংসগুলো দিয়ে আমি আজকে এই মসুর ডাল দিয়ে রান্না করব। আর এই হাড়িয়ালা মাংসগুলো দিয়ে রান্না করলে ডাল খুবই ভালো হয় আর মজার হয়। কারণ একজ মাংসটা এমনিতেই খাওয়া যায়, কিন্তু ডালের সাথে ওই একটু হাড়ি জাতীয় খাবার খুবই ভালো লাগে। আমি মসুর ডাল নিয়ে নিলাম এখানে, দেখুন। আর আমি আজকে প্রথমেই রান্না করব এই মসুর ডাল দিয়ে, জানি না কেমন হবে। তো আমার ভিডিওটি সঙ্গে থাকুন আমি কিভাবে রান্না করি। তারপর পেঁয়াজ কুচি, মরিচ কুচি দিয়ে দিলাম গরম তেলে। তারপরে আমি একটু ভালোভাবে এটাকে নেড়ে চেড়ে নেব। আর মাংস রান্না করতে গেলে একটু পেঁয়াজের অংশটা বেশি লাগে, এটা আপনারা সবাই জানেন। কারণ পেঁয়াজটা কম হলে মাংসটা ওরকম ঘন হয় না বা অন্যরকম হয়ে যায়। যাই হোক, তারপরে পেঁয়াজগুলোকে একটু লালচে ভাব করে নিতে হবে। আর এর জন্য একটু লবণ দিয়ে দিতে হবে। লবণটা দিলে কি পেঁয়াজটা তাড়াতাড়ি ভাজতে সাহায্য করে। আর এই গরুর মাংসটা সবারই প্রিয় হয়ে থাকে। যারা গরুর মাংসটা পছন্দ করেন, আজকে আমার এই রেসিপিটি দেখে রান্না করে নেবেন। দেখবেন হাত চেটে পুটে একদম খাবেন। তো এইভাবে সবাই ট্রাই করে দেখবেন, কারণ হাতের নাগালে মসুর ডালটা সবসময় ঘরে থাকে। মুগ ডাল দিয়েও রান্না করা যায়, তার চাইতে এটাই বেস্ট, কারণ সবসময় এটা ঘরে থাকে। তারপর দিয়ে দিলাম আদা বাটা, রসুন বাটা দিয়ে একটু ভালোভাবে নেড়ে চেড়ে নেব। তারপর দিয়ে দিব হলুদের গুঁড়ো। আর আমি তেজপাতা, গরম মশলাগুলো সব তেলের সাথে গরম তেলেই দিয়ে দিয়েছি একটু ভাজা ভাজা হওয়ার জন্য। আর গরম তেলের সাথে দিলে কি ওই পাতাটার একটা ফ্লেভার আসে। যাই হোক, হলুদের গুঁড়োটা আমি দিয়ে দিলাম। তারপর একটু ভালোভাবে নেড়ে নেব। আর হলুদের গুঁড়োটা একটু বেশি দিতে হবে, কারণ মাংসের যদি কালারটা সুন্দর না হয়, আর কি যেই জিনিসটা দেখতে সুন্দর না হয় ওই জিনিসটা খেতেও সুন্দর হয় না। হলুদটা দিবেন তাও পরিমাণ মতো। যদি কেউ কম খেয়ে থাকেন তাহলে কম দিবেন, আর যদি কেউ বেশি খেয়ে থাকেন তাহলে বেশি দিবেন। আমি একটু বেশি খাই, তাই এই জন্য বেশি দিলাম হলুদের গুঁড়োটা, কালারটা হওয়ার জন্য। কারণ কালারটা দেখুন সুন্দর এসে গেছে। তারপরে আমি মাংসগুলো সুন্দর করে ভালোভাবে কেটে বেছে ধুয়ে পরিষ্কার করে মাংসগুলো আমি দিয়ে দিব। সব মাংসগুলো আমি দিয়ে দিলাম। তারপরে এটাকে সুন্দর করে ভালোভাবে নেড়ে চেড়ে নেব, যাতে এই মাংসের ভিতরে মশলাটা সুন্দরভাবে ঢুকে যায়। দেখুন, একদম ভালোভাবে মিশিয়ে নিতে হবে। কারণ মাংসে যদি লবণটা না যায় তাহলে ওই কামড় দিলে মাংসটা অন্যরকম একটা লাগে। ভালোভাবে নেড়ে চেড়ে দিতে হবে। তারপর আমি দিয়ে দিব মসুর ডালগুলো। এই মসুর ডালটা ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম আমি আগেই। তারপর ভালোভাবে একদম নেড়ে চেড়ে নেব। ভালোভাবে নেড়ে চেড়ে দিলাম যাতে সব কিছু মিক্স হয়। আর এই গরুর মাংসটা একটু সময় নিয়ে রান্না করতে হয়, কারণ এই মাংসটা সিদ্ধ হতে একটু সময় লাগে। এই জন্য আমি এটাকে ভালোভাবে সুন্দর করে একদম কষিয়ে নেব। তারপর একটু অল্প পরিমাণে পানি দিয়ে দিলাম, কারণ আমি প্রথমে একটু পানি দিয়ে ভালোভাবে কষিয়ে নিই, তারপর পানিটা দিই। সবসময় আমি মাংসটা এইভাবেই রান্না করি। তারপর একটু ঢেকে দেব। মাংসটা যদি ভালোভাবে কষানো না হয় তাহলে ওই মাংসে লবণও যায় না, আর একটু টেস্টও অন্যরকম হয়ে যায়। পানি ধোয়া মনে হয়। কারণ মাংস রান্না করতে গেলে সবচেয়ে মেনই হলো মাংস কষানো। আমরা যেমন খিচুড়ি রান্না করতে যাই, খিচুড়িটা কষানো যদি ভালো হয় তাহলে দেখবেন ওই খিচুড়িটার ফ্লেভারও খুব ভালো আসবে, টেস্ট হবে। ঠিক তেমনি মাংস কষানোটাই হলো মেন। যদি আপনি মাংস কষানোটা ভালোভাবে করে নিতে পারেন তাহলে দেখবেন আপনার ওই রান্নাটা একদম মজাদার হয়ে যাবে। যাই হোক, কিছুক্ষণ রেখে দেবো এটা আমি। বলক এসে গেছে। তারপর দেখুন পানি একদম শুকিয়ে গেছে, তার মানে আর কি কষা কষা হয়ে গেছে একদম। তারপর এটাতে আমি পানি দিয়ে দিব, একদম একেবারেই পানি দেবো এখন, যাতে সিদ্ধ হয়ে যায় তাড়াতাড়ি। এই জন্য আমি পুরো পানিটাই দিয়ে দিলাম। আর এই গরু মাংসটা সিদ্ধ হতে অনেকক্ষণ সময় লাগে, একটু ওয়েট করে তো থাকতেই হবে। তারপর আমি এটাকে সুন্দর করে ঢাকনা দিয়ে ঢেকে দেব কিছুক্ষণের জন্য। তারপর দেখুন ঢাকনা খুলে দিলাম, একদম বলক এসে গেছে। ডালটাও আস্তে আস্তে ফুটতেছে, সুন্দর একটা স্মুথ একদম ফ্লেভার এসেছে, একদম গ্রান, অনেক সুন্দর একটা গ্রান এসেছে। তো
তো এটাকে আস্তে আস্তে মৃদু জালে জাল দিতে হবে, কারণ অতিরিক্ত জাল দিলে দেখা গেছে এটা নিচ দিয়ে লেগে যাবে, মাংসটাও সিদ্ধ হবে না। আর গরুর মাংস রান্না করতে গেলে যাদের মাংস সিদ্ধ হয় না তারা এই টিপসটি অবশ্যই ব্যবহার করবেন। গরুর মাংস রান্না করার সময় মৃদু আঁচে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবেন, দেখবেন এমনি মাংস সিদ্ধ হয়ে গেছে সুন্দর। দেখুন, তারপর দিয়ে দিলাম জিরেও ফাঁকি। প্রায় আমার ডালটা হয়ে গেছে, ডালও ফুটে গেছে শেষ পর্যায়ে, একদম সুন্দরভাবে দেখুন হয়ে গেছে, ডালটা ফুটে একদম মমের মতো গলে গেছে। ডালটা যদি ভালো করে না গলে তাহলে ওই ডালটা দেখতেও সুন্দর লাগে না একদম, কারণ একটু আঠা আঠা ঝোল রাখবো, কারণ এই ডালটা নামিয়ে যদি ফেলি তখন আরও শুকিয়ে যাবে। এখন পাতলা পাতলা দেখাচ্ছে কিন্তু তখন শুকিয়ে যাবে ঠিক, এই জন্য আমি এভাবেই নামিয়ে নেব। আর আমার এই রেসিপিটি আজকে কার কাছে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। দেখুন সুন্দরভাবে হয়ে গেছে, এখন আমি এটাকে নামিয়ে নিব। আর কিছুক্ষণের জন্য রেখে দেব একটু, যাতে আরেকটু ঝোলটা শুকায়, তারপর নামিয়ে নিলাম। দেখুন মাশাআল্লাহ, কালারটা খুব সুন্দর আসছে। আর যাদের গরুর মাংস একদম ফেভারিট তারা আপনারা এইভাবে রান্না করে খাবেন, দেখবেন মসুর ডাল দিয়ে নতুন রেসিপিটা সবারই ভালো লাগবে। আর যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য। আর সব সময় এভাবে পাশে থাকবেন আমার, এবার আশা করি। দেখুন ডালটা হয়ে গেল, একদম কালারটাও সুন্দর আসছে। আসলে গরুর মাংস স্বাদই আলাদা সব মাংসের চাইতে। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।